গুড মর্নিং বন্ধুরা, আমি মাম্পি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আজকে মিস্টারের ছুটি আর অমিতারও ছুটি। আজকে শনিবার, তো সকালবেলা অমিতার ড্রয়িং থেকে এলো, তারপর হচ্ছে এই যে ওদের খেতে দিচ্ছি। আর যেহেতু ছুটি তাই সমস্ত কাজবাজও না একটু লেট করে শুরু হয়েছে। ঘুম থেকেও লেট করে উঠেছি, সেই জন্য কাজগুলো লেট করে হয়েছে। তো সকালে খাওয়া দাওয়া হলো, তারপর হচ্ছে এই যে দুপুরে রান্নাঘরে এসছি, রান্না করব। তো দুপুরে না, মানে ওই খাওয়া দাওয়ার পরই চলে এসেছি। মানে বললাম না আগেই যে লেট করে উঠেছি, তাই কাজগুলো করতেও লেট হচ্ছে। আর আজকে দেখো মিস্টারের উপর থেকে চিমনিটা নামিয়েছে। চিমনিটা আর কি কদিন থেকে না কেমন ডিস্টার্ব করছে, মানে চলছে না, সেই জন্য আজকে নামিয়ে খুলে দেখছে যে কি প্রবলেম হয়েছে ওটাতে। আর আমি এখানে মাছ ভাজা করছি আর সবজিও কেটে নিয়েছি রান্নার জন্য। তো তারপর রান্না করতে করতে এত গরম লাগছিল, আবার বারবার করে মানে ফ্যানের সামনে যাচ্ছি, একবার একবার রান্না করছি। তো এই যে খাবো এখন একটু কিছু। সকাল থেকে আমার আর কিছুই খাওয়া হয়নি। তো এখানে যে কেক, একটা কলা আর একটু সিমুই নিয়ে এসেছি। অমিতাকে বলছি কলা খাওয়ার জন্য, তো প্রথমে কলাটা নিয়েছে, এক কামড় খেয়ে আমাকে দিয়ে দিয়েছে। তারপর হচ্ছে সিমুইটা খেয়েছে, আর আমি হচ্ছে ওই কেকটা খেয়েছি, কলাটা আমিও খাইনি, শুধু কেকটাই খেয়েছি। যা গরম পড়েছে, জল ছাড়া আর কিছুই যেন ভালো লাগছে না খেতে। কুলফি খাওয়া হয়ে গেছে তো? কুলফি না, পেপসি। প্যাকেটটা কি কাজে লাগবে এখন? কোনো খেলনার কাজে লাগবে না, প্যাকেটটা এখন ফেলে দিতে হবে। যাও গিয়ে ফেলে দাও, যাও রেখে দিয়ে এসো, তারপর স্নান করিয়ে দেবো। গরম লাগছে না? দেখেছি আমি। বুড়ো হয়ে গেছে আমার আঙুলটা। তুমি এক বুড়ো। সবচেয়ে ছোট আঙুল কোনটা বলতো? সব থেকে ছোট আঙুল এইটা। এইটা কই? এটা তো অনেক বড় আছে। তাহলে এইটা এইটা এইটাই সবচেয়ে ছোট আঙুল। কোনটা? এইটা না? এইটা এইটা আরে না, এইটা। এইটা? হ্যাঁ। এইটা? হ্যাঁ। এটা? হ্যাঁ। এটা? 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 আবার ওই নোংরা প্যাকেটটা মুখে দিচ্ছে, প্যাকেটটা ফেলে দিতে বলেছি। একটুও নেই ওটার ভিতর, তুমি জল ভরেছিলে, মিথ্যে কথা বলো না। প্যাকেটটা চিবাচ্ছ কেন? যাও ফেলে দিয়ে এসো, স্নান করিয়ে দেবো, চলো। আচ্ছা তো আবির, আচ্ছা বাবা মাথায় চুল নাকি? কত বড় চুল, পা পর্যন্ত। ও বাবা, অনেক বড় চুল। চুলটা আবার বেঁধেছে, চুলটা খোপা করে রাখো, গরম লাগছে না? ও নাচ হবে? ওর নাম টুনা নাচবে। আবির একটা গান করবে, তাহলে আবির ভালো গান করতে পারে, খুব সুন্দর। আচ্ছা তুমি একটা গান করবা, তারপর আবির একটা গান করবি। হ্যাঁ, তারপর ভূমিকা দিদি একটা গান করবে। তুই কি গান করবি বল? গান করবি তো, ও নাচবে তো, কি গান করবি? ও তুই বলবি না, মানে গান করবি না? যখন গান করবি তখন তুমি শুনতে পাবো। ভূমি তুই কি গান করবি? ও আবির শিখিয়ে দেবে। অমিতা কি গান করবে? ও ঢাকের তালে কোমর দোলে, কি সুন্দর গানটা, হেব্বি সুন্দর। আর তুই তুই আবির আবির ফুনে ফুনে করবে। আচ্ছা ফুনে ফুনে করতে একটু পারিস তুই গানটা, করতে একটু। ও পারে না, ও কবিতা বলবে, ও আবৃত্তি করবে। আর তুই? ও তুই একটা ফুনে ফুনে কি গান, সেটা তো শুনিনি। ফুনে ফুনে ধনে ধনে, হ্যাঁ। হ্যাঁ এই তো এই গানটা করবে ও, ঠিক আছে। দুপুরবেলাতে খেতে বসেছি, আর আজকে দেখো কি রান্না করেছি, উচ্ছে আর আলু ভাজা, আর এখানে বেগুন দিয়ে আলু দিয়ে মাছের তরকারি করেছি, আর আম দিয়ে টক ডাল। খাওয়া দাওয়ার পর তরমুজ কেটেছি, সবাই মিলে এখন তরমুজ খাবো। আর তরমুজটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা তরমুজ খেতে বেশ ভালো লাগে।
তারপর আর কোনো ভিডিও করিনি। আর এই যে একেবারে সন্ধেবেলা দেখো ঘেমে টেমে পুরো ভিজে গেছি। তো ওই যে সন্ধেবেলাও কিছু খাওয়া হয়নি, এখন রাত্রেবেলা ভাত বসিয়ে দিয়েছি। এত গরম আর ভালোই লাগছে না। এখানে ভাত হচ্ছে আর এই যে দুধ গরম হচ্ছে। আর এখানে দিদাকে রুটি করে দিয়েছি, দিদা খেয়ে নিল। আর আমরা এই যে রাত্রে খেতে বসেছি, অমিতাকে খাওয়াচ্ছি কুমড়ো সিদ্ধ দিয়ে, আর আমি একটু মাছের তরকারি দিয়ে ভাত খাবো অল্প করে। তারপর হচ্ছে এটা পরের দিন সকালবেলার ভিডিও। এত গরম, ঠিক করে ভিডিও মানে কোনো কাজই করতে ইচ্ছে করছে না, শুধু ভিডিও নয়। সকালবেলা দিদাকে রুটি করে দিয়েছি আর লাউ বড়ি দিয়ে একটা সবজি করেছিলাম, সেটা দিদা খাচ্ছে। আর অমিতাকে এই যে ভাত খাওয়াবো, আগের দিনে একটু মাছের ঝোল ডাল ছিল, সেটা দিয়ে অমিতাকে এখন ভাতটা খাইয়ে দেবো সকালবেলা। আর আমি তো কিছুই খাই না। তো তারপর আবার এই যে দুপুরে ভাত বসিয়েছি। আর এখানে এই যে ডাল রান্না করেছি, আম দিয়ে টক ডাল। আর হচ্ছে এখানে করেছিলাম লাউয়ের খোসা ভাজি, আর করেছিলাম মাংস। দেখো আজকে না দিদা চলে যাবে, তো তার জন্য মা মাসি সবাই আসছে দিদাকে নিতে। প্রথমে তো বলেছিল যে আমাদের বাড়িতে মানে আমার বাপের বাড়িতে নিয়ে যাবে কদিনের জন্য, কিন্তু দিদা বলছে এই গরমে আমি আর কোথাও যাব না, আমি এখন বাড়িতেই যাব। তো এই যে সবাই চলে এসেছে দুপুরবেলা, এখানে সবাই বসে আছি। আর জানোই তো আমরা যখন কোথাও যাই সবাই মিলে একসঙ্গে যাই, মানে সবার সঙ্গে সবার দেখা হয়ে যায় আর কি। যে মা আর মাসি দুজনে বসে আছে গল্প করছে, দু বোন মিলে, অনেকদিন পর মনে হয় দেখা হলো। তো এই গরমের জন্য কেউই না বাড়ি থেকে সেরকম বেরোয় না, মানে আমরা তো বেরোই না, অমিতাকে নিয়ে তো আমি বেরোতেই চাই না, যা গরম যা রোদ। তো এইখানে এসে সবাই ফ্যানের সামনে বসে একটু জল টল খেলো, তারপর গল্প করছে। এই যে বুনু আর ওই পাশে যে যাকে দেখছো ছোট্ট, ওই যে ওই পাশে বসে আছে যে মেয়েটা, ছোট মেয়েটা, ও কিন্তু আমার মাসি বাড়ির কাছে ওর বাড়ি। তো মাসি ওকে নিয়ে এসছে, বুনুর একটু মানে ফ্রেন্ড টাইপের। তো তারপর দুপুরবেলা সবাই মিলে খেতে বসে পড়েছি। আর আজকে কি রান্না করেছি সেটা তো তোমরা জানোই, আমি যখন রান্না করেছি তখন তোমাদের দেখিয়েছি। আর অমিতা খাচ্ছে ওর মাসিমণির কাছে, মাসিমণি আসলে মাসিমণির হাতেই ওকে ভাত খেতে হবে। আর এই যে আমিও খেতে বসে পড়েছি। ভালোই হলো মাসিমণি আসলে আমার একটু কাজের চাপটা কম হয়, মানে ওকে খাওয়াতে বসলে তো 1 ঘন্টার থেকে মানে কম লাগে না, 1 ঘন্টা মানে সব থেকে কম সময় 1 ঘন্টা। তো সেই মানে খাওয়ানোর সেই কাজটা থেকে আমি বেঁচে যাই। তো এই যে শশা নিয়ে নিচ্ছি, এক টুকরো লেবু, আর করেছিলাম মাছের ডিমের বড়া এখন দুপুরে খাওয়ার সময় আর কি। আর বাদবাকি যা রান্না করেছিলাম সেগুলো তো দেখেইছিলে। খাওয়া দাওয়ার পর আবারও সেই সবাই মিলে বারান্দায় বসেই গল্প করছি, কেউ আর ঘরে যায়নি। এত গরম, ঘরে আর যেতেই ইচ্ছা করছে না। এই দেখো এখানে কিন্তু আমরা সবাই আছি, গল্প টল্প হচ্ছিল। আর মানে ঘুমও আসছে না গরমের জন্য, যে খাওয়া দাওয়ার পর একটু ঘুমোবো। আর এখানে হচ্ছে বুনু এই যে ব্যাগ দেখছিল, লেডিস ব্যাগ। তো মাসি আবার আমাদের 3 বোনকে 3টে ব্যাগ ব্যাগ গিফট করলো এখান থেকে। আমরা পছন্দ করলাম, মাসি বললো চল আমিই দিয়ে দিই। তো এখানে বেশ সুন্দর সুন্দর ব্যাগের কালেকশানই আসছিল। আর এখানে একটা ব্যাগ এসছিল, ওই ব্যাগটা নিয়ে আবার একটু মজা করছিলাম। একদম পুরো ছেলেদের ড্রেস টাইপের ব্যাগটা। আর ব্যাগটা না অর্ডার করেছি, এবার ব্যাগটা আসলে তোমাদের দেখাবো যে আমরা কি ব্যাগ অর্ডার করেছি। 3 বোনই একই ধরনের ব্যাগ অর্ডার করা হয়েছে, শুধু কালারটা আলাদা, তাছাড়া সবই সেম। আর এই দেখো বললাম না ছেলেদের ড্রেসের মতো, এই যে এই ব্যাগটা, লাল কালারের যে ব্যাগটা দেখা যাচ্ছে, পুরো একটা শার্ট মনে হচ্ছে ব্যাগটাকে দেখে। তো যাই হোক এখানে ব্যাগটা কিনলাম মানে অর্ডার করেছি, এখনও তো আর আসেনি। মাসি গিফট করলো আমাদের 3 বোনকে। তারপর আবার একটু তরমুজ খাচ্ছি, ফ্রিজ থেকে বের করে এনে একদম ঠান্ডা ঠান্ডা তরমুজ, আর সঙ্গে পেঁপে। এই দেখো এত বড় একটা পেঁপে নিয়ে এসছে মাসি। তো এই পেঁপেটাই এই যে একটু কেটেছি খাওয়ার জন্য। সবাই খাবে না বলছে, তো আমি একটু কেটে দিলাম সবাইকে। আর এত মিষ্টি খেতে, এত সুন্দর, কি বলবো, খুব সুন্দর খেতে পেঁপেটা। আমিও খেয়েছি একটু, আমার অত একটা ফল পছন্দ না, তবে এই পেঁপেটা খেতে খুব সুন্দর। তারপর এখানে বুনু আর অমিতা দুজনে মিলে খেলছে, যে যার মতো মানে ব্যস্ত, কেউ ফোনে ব্যস্ত, কেউ শুয়ে আছে, কেউ গল্প করছে। আর আজকে না অমিতাকে পড়তে পাঠাইনি, কারণ অমিতার না জ্বর এসছে হালকা হালকা,
গাটা গরম লাগছিল দুপুরবেলা। তারপর দেখি অনেকই মানে গাটা গরম, ওষুধ টষুধ খাইয়ে দিয়েছি, একটু সময় পরে আবার ঠিক হয়ে গেছে, জ্বর পড়ে গেছে। তারপরে এই যে বুনুর সঙ্গে এখানে বসে বসে খেলছে, মানে যখন জ্বর আসছে তখন ওর একটু খারাপ লাগছে, তাছাড়া এমনি নর্মাল বিহেভ করছে। এখন আবার খাবে এই যে জেলি, এই জেলিটা নিয়ে এসছে ওরা আসার সময়। ওর জন্য এইসব খাওয়া ঠিক না, তবে ও না এইসব জিনিসই বায়না করে, খুব বায়না করে। তো সেই জন্য মানে এত বায়না, আরও অনেক লম্বা লিস্ট ধরিয়ে দিয়েছিল এইসব ভুলভাল খাবার আনার জন্য। তো সব কিছু আনেনি, শুধু এই জেলিটাই নিয়ে এসছে তার ভেতর থেকে। আর এখন এই যে সন্ধেবেলা মাসি, মা, দিদা সবাই রেডি হয়ে গেছে। ওই যে বললাম দিদাকে নিতে এসছে, দিদা আজকে চলে যাবে। তো এই সন্ধেবেলায় আমি বললাম যে একটু লেট করে বেরো, এই গরমের ভেতর রৌদ্রের ভেতর না বেরিয়ে একটু বিকেল বিকেল করে বেরো। এখন এই যে সন্ধে হয়ে গেছে, বললাম যে সন্ধে যখন হয়েই গেছে তাহলে একটু চা খেয়েই তারপরই বেরো। আর না আজকে চিকেন এনেছিল, চিকেনটা যখন দিয়ে গেছিলো তো অনেকটা সলিড চিকেন দিয়ে গেছে। তো সেই চিকেনটা আমি আবার আমি নয়, বুনু ম্যারিনেট করে রেখে দিয়েছিল। ওরা আসার পর আমি বললাম বুনু অনেকটা সলিড চিকেন আছে, ম্যারিনেট করে রেখে দে, সন্ধেবেলা পকোড়া করে খাওয়া যাবে। তো ওখানে পকোড়া ভাজা হচ্ছে, মানে ভাজা হয়ে গেছে, এই দেখো এখন খাবো সবাই মিলে। সঙ্গে একটু শুকনো মুড়ি নিয়েছি, আজকে আর চানাচুর বা তেল টেল কিছুই দিইনি, মুড়ি মাখায়, মানে মুড়িটা মাখিনি, শুধু প্লেন মুড়ি নিয়েছি। আর এখানে দিদার জন্য লিকার চা করেছিলাম, দিদা আর মৌ লিকার চা খেয়েছে, আর আমরা খেয়েছিলাম সবাই মিলে দুধ চা। আর সঙ্গে একটু কাঁচা লঙ্কা নিয়েছিলাম, পকোড়াতে একদম লঙ্কা দিইনি, কারণ পকোড়া খেতে অমিতা খুব পছন্দ করে, তাই লঙ্কা দিলে আবার ওর আবার একটু অসুবিধা হয়, সেই জন্য আর লঙ্কা টঙ্কা দিইনি। ওই যে কাঁচা লঙ্কা নিয়ে এসেছি, যার ইচ্ছে হবে সে লঙ্কা খাবে। তারপর চাটা খেয়ে এখন এই যে সবাই বেরিয়ে যাচ্ছে। মানে অমিতার তো খুবই মন খারাপ, দেখে বুঝতেই পারছো, একবার একে জড়িয়ে ধরছে, একবার ওকে জড়িয়ে ধরছে। তো কদিন দিদার সঙ্গে ছিল, আবার দিদার সঙ্গে কি কানে কানে কথা হচ্ছে, যেটা আমাকে বলা যাবে না। সবাই জানলে অসুবিধা নেই, আমাকে বলা যাবে না, কারণ আমি তো বকবো। এমন কিছু কথা বলছে যেটা আমি পছন্দ করি না, মানে দুষ্টুমি আর কি। তো সেটা আমি বারণ করবো যে না এটা করো না, সেই জন্য আমাকে না জানিয়ে ওই কথাটা দিদাকে বলছে। তারপর আবার আমাকে বলছে মাম্মাম যাতে না শোনে, সেই জন্য তোমাকে বললাম কানে কানে। আর ওরা চলে যাওয়ার পর অমিতার আবার জ্বর এসেছিলো, আর আমারও না খুব মাথা যন্ত্রণা করছিল, মানে এত গরম এত গরম, সেই জন্য আর কিছুই ভিডিও করিনি। মিস্টারের আসার সময় নিয়ে এসেছিলো এই যে সবজি, এগুলো এখন গুছিয়ে রাখবো। আর ওই যে ভাতও বসিয়ে দিয়েছি,